আজকে আমরা সম্পূর্ণটা দেখব কিভাবে আপনারা জবে বিট করবেন, কিভাবে আমরা পারফেক্টলি কভার লেটার সেন্ড করলে বায়ারের রেসপন্স পাবো। ওকে, চলুন তাহলে আজকে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা আপওয়ার্ক জব পেতে অনেক বেশি হেল্প করবে। একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে প্রথম জব পাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট। তো কিভাবে আপনারা জবে বিট করবেন এবং কোন প্রসেস মেনটেন করে আপনারা জবে বিট করলে সহজে জব পাবেন। আপওয়ার্কটা একটা প্রফেশনালদের জায়গা। তো এখানে আপনাকে মাথা অবশ্যই রাখতে হবে, আপনি আসার পূর্বেই কিন্তু অলরেডি অনেক ফ্রিল্যান্সার আছে যেখানে তারাও কিন্তু জবে বিট করে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, মাস্ট বি আপনাকে স্কিল সম্পূর্ণ ডেভেলপ করে দেন আপনাকে এখানে আসতে হবে। আপনারা যারা আছেন এবং পূর্বের ব্যাচগুলোতে যারা ছিল, আমি কখনো এটা বলি না তুমি 2 মাস কোর্স করার পর $500-1000 মান্থলি আর্নিং করতে পারবে। কারণ আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, আপনার স্কিলটাকে যদি সম্পূর্ণ ডেভেলপ করতে পারেন, কিভাবে আর্নিং করতে হবে, কিভাবে কাজ নিতে হবে আপনি নিজেই জানবেন। বিশেষ করে যারা এসইওতে কাজ করে শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করতে হবে এরকম না। সে চাইলে তার ওয়েবসাইট থেকেও আর্নিং করতে পারে, অথবা সে চাইলে মার্কেট প্লেসের বাহির থেকেও কিন্তু ক্লায়েন্ট সংগ্রহ করতে পারে। তো আমাদের যেহেতু মূল টার্গেটটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা, আমরা যদি আমাদের নিজের ওয়েবসাইট থেকে আর্নিংটা করব, কিন্তু আমাদের টার্গেটটা কিন্তু একটা মার্কেট প্লেসে ভালো অবস্থান যেন থাকে। আপনি যদি মার্কেট প্লেসে একটা বার যদি ভালো অবস্থান তৈরি করে নিতে পারেন, দেখবেন আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হবে না, ক্লায়েন্টরা আপনার কাছে আসবে। ওকে, চলুন তাহলে আমরা দেখে নেই কোন কোন বিষয়ের উপর ফোকাস রেখে আমরা জবে অ্যাপ্লাই করব। জবে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমে আপনি যদি দেখেন পোস্টেড 4 আওয়ার্স অ্যাগো, কত সময় ধরে এই জব পোস্টটা করা হয়েছে। তারপর আপনি এখানে লেখা আছে দেখেন অল রাইট, এটা পুরো বিশ্বব্যাপী আমরা এখান থেকে জব পোস্টে অ্যাপ্লাই করতে পারবো। এই দুইটা জিনিস আমাদেরকে প্রথম ফোকাস করতে হবে। যদি এই জব পোস্টটা 5 আওয়ার্স অ্যাগোর উপরে হয়ে যায় তাহলে আমরা সেখানে অ্যাপ্লাই করব না, কারণ অলরেডি অনেকে অ্যাপ্লাই করা হয়ে গেছে এই 5 ঘন্টার মধ্যে। আমরা চেষ্টা করব 5 ঘন্টার নিচে যেন থাকে। আপনি যদি ডান পাশে দেখেন, ডান পাশের ইনফরমেশনগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ একটা ক্লায়েন্ট সম্পর্কে সকল তথ্যই ডান পাশে দেওয়া থাকে। দেখেন, আপনি যদি এটা লক্ষ্য করেন, এই জবে যদি আমি প্রপোজাল পাঠাই তাহলে আমার খরচ হবে কত, 2 কানেক্টস। এখন এখানে 4 কানেক্টসও থাকতে পারে, 6 কানেক্টসও থাকতে পারে। তো আপনাকে ওই রকম খরচ হবে। এখানে আমার মোট কানেক্টস আছে কত, 50 কানেক্টস। এটা আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট। আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনাকে 50 কানেক্টস ফ্রি দেওয়া হবে এবং এখান থেকে আমাকে জবে অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন, অ্যাবাউট দিস ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট সম্পর্কে সব তথ্য আমি এখান থেকে পাবো এবং একটা ক্লায়েন্ট সম্পর্কে জেনে তারপর আমি এখান থেকে জবে অ্যাপ্লাই করব। তো আপনারা একটা জিনিস সব থেকে বেশি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা। যদি পেমেন্ট মেথড ভেরিফাই না থাকে তাহলে নতুন অবস্থায় কখনই আপনারা জবে অ্যাপ্লাই করবেন না। জবে অ্যাপ্লাই করার জন্য আমরা মাস্ট বি এটা দেখে নেব পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা। তারপর রেটিংটা দেখে নেবেন। রেটিংটা যদি ভালো হয়, মাস্ট বি এটা মনে রাখবেন যে রেটিংটা যেন 4-এর উপরে থাকে। রেটিংটা যদি একদম খারাপ থাকে তাহলে বুঝতে পারবেন ক্লায়েন্টটা খুব একটা সুবিধার না। তারপর আমার ক্লায়েন্টটা কোথাকার, এখানে অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন, ইউনাইটেড স্টেটস। যদি ক্লায়েন্ট উপমহাদেশের হয় আমি আপনাকে সাজেস্ট করব না, আপনি এটাকে বাদ দিয়ে অন্য জায়গায় অ্যাপ্লাই করুন। তারপর দেখেন সে জব পোস্ট করছে কয়টা, 60টা এবং 86% হায়ার রেট, এটা অনেক ভালো। এবং একটা ওপেন জব, যেটা হচ্ছে এখনও একটা জব তার রানিং আছে। তারপর আপনি যদি লক্ষ্য করেন সে কত ডলার স্পেন্ড করছে। তো আমার ক্লায়েন্ট, আমি যেখানে জবে অ্যাপ্লাই করব, 2K প্লাস টোটাল স্পেন্ড, প্রায় $2000 উপরে স্পেন্ড করছে আপওয়ার্কে এসে। সে আওয়ারলি অ্যাভারেজ কত ডলার স্পেন্ড করছে, সে আওয়ারলি প্রায় 17 প্লাস ইউএসডি আওয়ারলি সে পেইড করেছে এবং সে প্রায় মোট 83 আওয়ার্স কাজ করে নিয়েছে ফ্রিল্যান্সারদের দিয়ে। আপনি আরও নিচে লক্ষ্য করতে পারবেন সে কত সালে আপওয়ার্কে এসেছে। আমার প্রথম টার্গেটটা থাকবে এই ক্লায়েন্ট সম্পর্কে জানা এবং কত কানেক্টস খরচ হয়েছে, ক্লায়েন্টটা কোথায়, কতটুকু স্পেন্ড করেছে, তার হায়ারিং রেটটা কত, এই সব কিছু আমরা অ্যানালাইসিস করে নেব। আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ, এখন আমি চলে যাব সেকেন্ড স্টেপে। এখানে অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে, তার জবের যে ডেসক্রিপশন এটা আমাদেরকে মনোযোগ দিয়ে ভালোভাবে কয়েকবার করে পড়তে হবে এবং এখান থেকে যদি তার কাজের সাথে আমার স্কিলে যদি ম্যাচিং হয় তাহলে আমরা জবে অ্যাপ্লাই করব। সে তার জব ডেসক্রিপশনে যেটা উল্লেখ করেছে, উই হ্যাভ এ ব্লক
তারপর তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছে, হুইচ ওয়াজ ক্রিয়েটেড উইথ কন্টেন্ট উই নো অ্যাডস লটস অফ ভ্যালু টু আওয়ার কাস্টমার্স। দ্য প্রবলেম ইজ দ্যাট দ্য কারেন্ট পোস্ট are not optimized for SEO and that we lack a proper list of keywords etc to identify new topics that would help us attract more traffic। সে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তার সঠিক কিওয়ার্ডগুলো নেই, যেটার কারণে সে তার আরও ট্রাফিক আকর্ষণ করতে পারছে না। তারপর দেখেন, এটা বেশি ইম্পর্টেন্ট, হেয়ার্স হোয়াট উই নিড, আমাদের যা যা প্রয়োজন, এখানে তাদের যা যা প্রয়োজন এখানে সবগুলি কিন্তু উল্লেখ করে দিয়েছে। সে প্রথমে কিন্তু লিখেছে আইডেন্টিফিকেশন অফ কিওয়ার্ডস ইন আওয়ার ইন্ডাস্ট্রি, তার ইন্ডাস্ট্রির জন্য আমাকে অবশ্যই কিন্তু কিওয়ার্ড শনাক্তকরণ করতে হবে। তারপর দেখেন আরও লিখেছে সাজেস্ট হেডলাইন অপটিমাইজেশন, হেডিং অপটিমাইজেশন করতে হবে, সাজেস্ট ওভারভিউ ডেসক্রিপশন অপটিমাইজেশন, তার ডেসক্রিপশন অপটিমাইজেশন করতে হবে, অ্যাড থিংস ম্যাটার ডেসক্রিপশন এবং সাথে ম্যাটার ডেসক্রিপশনটা আমাকে ঠিক করে দিতে হবে, সাজেস্ট অ্যাডিশনাল অপটিমাইজেশন, অ্যাডিশনাল ইররগুলো আমাকে ফিক্স করতে হবে। তো এরকমভাবে আপনারা সম্পূর্ণটাই বারবার পড়ে নেবেন, একটা ডেসক্রিপশনটা সম্পূর্ণ আপনি বারবার ক্লায়েন্টের যেটা যেটা চাচ্ছে সম্পূর্ণটাই পড়ে নেবেন। দেন আমাদের কাজটা কী হবে, প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা কিওয়ার্ডগুলো ধরে আমাদেরকে জবে অ্যাপ্লাই করতে হবে। আর আমরা এখানেই সবথেকে বড় ভুল করি, যারা অনেকে এই কাভার লেটারটা শুধুমাত্র কপি পেস্ট করি। একটা কাভার লেটার এসইও রিলেটেড, মনে করেন আপনি এসইওতে কাজ করেন, এসইও রিলেটেড একটা কাভার লেটার আপনি বারবার বিভিন্ন জনকে সেন্ড করতেছেন কিন্তু কখনোই কাজ পাচ্ছেন না। এইরকম পদ্ধতি মেনটেন করলে আপনি কোনোদিনও কোনো মার্কেট প্লেসে গিয়ে সাকসেস হতে পারবেন না। প্রত্যেকটা কাভার লেটারে প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা করে আমাদেরকে এইভাবে কাভার লেটার লিখতে হবে, দেন আমাদেরকে সেন্ড করতে হবে, তবেই আমরা বায়ারের রেসপন্স পাবো। তো আমরা প্রথম দিকে এটা লক্ষ্য রাখবো যে বায়ার কি চাচ্ছে আমাদের কাছ থেকে এবং কোন বিষয়টাকে ফোকাস করলে বায়ারের রেসপন্স পাওয়াটা সব থেকে সুবিধা হবে। এখানে কিন্তু সে প্রথমেই বলে দিয়েছে আইডেন্টিফিকেশন অফ কিওয়ার্ড, তার মানে কি আমাদেরকে তার প্রতিষ্ঠানের জন্য মাস্ট বি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেন এখানে আপনি যদি লক্ষ্য করেন সে এটাও বলে দিয়েছে আওয়ার টার্গেটেড যে গ্রুপ এবং তার বেস্ট অন আদার্স কোম্পানিজ ইন ইয়োর স্পেস টার্গেটিং এ সিমিলার অডিয়েন্স। এখানে কিন্তু তার মানে এটা বোঝানো হয়েছে যেটা হচ্ছে আমাদেরকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। দেন এখানে দেখেন আরও সে ম্যাটার ডেসক্রিপশন, তারপর দেখেন সাজেস্টেড অ্যাডিশনাল অপটিমাইজেশন, এই সব কিছু কিন্তু আমাকে উল্লেখ করে দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি একটা কাভার লেটার লিখব। আপনার ডেসক্রিপশন বুঝতে যদি কখনও কোনো প্রবলেম হয় আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে দেন আপনি অ্যাপ্লাই করেন। আমরা কাভার লেটারে কখনোই এলোমেলো কথা বলার চেষ্টা করব না, ক্লায়েন্ট যেরকম রিকোয়ারমেন্টস দিয়েছে সেই অনুযায়ী জাস্ট আমরা একটা কাভার লেটার লিখব। তো আমি অন্য একটা জায়গায় কাভার লেটারটা লিখে নিই। তো আমি যদি এখানে গুগল, আচ্ছা আমি ডক ফাইলই এখান থেকে লিখি, ক্লায়েন্ট তার জব ডেসক্রিপশনে কোথায় কোথায় ফোকাস করেছে প্রত্যেকটা বিষয় আমাদেরকে ধরে দেন আমাদেরকে কাভার লেটারটা লিখতে হবে। জব ডেসক্রিপশনে প্রথম লাইনের প্রথম হেডিংটা ছিল এসইও অপটিমাইজেশন অফ ব্লগ। তো আমি প্রথম লাইনে আমি এই জিনিসটাই উল্লেখ করার চেষ্টা করব। ক্লায়েন্টের নাম ধরে লিখলে সব থেকে বেস্ট। তাছাড়া এখানে আমি লিখবো আই অ্যাম রিয়েলি ভেরি ইন্টারেস্টেড টু ওয়ার্ক ফর ইয়োর এসইও অপটিমাইজেশন ব্লগ। দেখেন আমি প্রথম হেডিংটা আমি এখানে প্রথম লাইনে কিন্তু দিয়ে দিয়েছি এসইও অপটিমাইজেশন ব্লগ। দেন আমি এখান থেকে আমার ক্লায়েন্টের প্রথম পয়েন্টে যা চেয়েছে সেই কিওয়ার্ডটা আমি নেওয়ার চেষ্টা করব। তো সে প্রথমেই লিখেছে যেটা আইডেন্টিফিকেশন অফ কিওয়ার্ডস ইন আওয়ার ইন্ডাস্ট্রি। তো আমি এটাকে কেন্দ্র করেই আমি লিখব আই ক্যান আইডেন্টিফাই your perfect keywords for your website। আমি আপনার ওয়েবসাইটের জন্য নিখুঁত কিওয়ার্ডগুলো শনাক্ত করতে পারি। তারপর এখানে একটা কথা উল্লেখ করেছে যেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করার মতো একটা ইঙ্গিত দিয়েছে, সেটা আমি এখানে লিখব। আচ্ছা ওয়েবসাইট
ওয়েবসাইট অ্যান্ড ডু ক্যান ডু কম্পিটিটর অ্যানালাইসিস। এই কাভার লেটারের উপরই আপনার জবটাও অনেক বেশি ডিপেন্ড করে, আপনি কতটুকু বাইরের রেসপন্স পাবেন কিনা। তারপর জব ডেসক্রিপশনে যেগুলো পয়েন্ট আকারে চেয়েছে আমি ওই জিনিসগুলো উল্লেখ করব। হেডিং অপটিমাইজেশন, তারপর ম্যাটা ডেসক্রিপশন অপটিমাইজেশন, অ্যাডিশনাল ইরর ফিক্স। দেখেন এই জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট আকারে আমি উল্লেখ করব, যেটা যেটা ক্লায়েন্ট চেয়েছে আমি এই জিনিসগুলোই আমি কাভার লেটারে বলে দেবো যে আমি এই জিনিসগুলো তোমার জন্য পারফেক্টলি ঠিক করে দিতে পারবো। তো আমি এখানে লিখলাম I will do heading, I will do heading optimization, তারপর ম্যাটা ডেসক্রিপশন। ওকে, যেটা যেটা আছে ম্যাটা ডেসক্রিপশন অপটিমাইজেশন, তারপরে অ্যাডিশনাল কন্টেন্ট অপটিমাইজেশন, এটা আমরা এক্সট্রা একটু দিয়ে দিলাম। তারপরে অ্যাডিশনাল ইরর ফিক্স, এখানে শেষে আমি যদি আচ্ছা কমপ্লিটলি দিয়ে দিই, কমপ্লিটলি। তারপর এখান থেকে আমি লিখব আই হ্যাভ অডিটেড ইউর ওয়েবসাইট, প্লিজ টেক এ লুক। আমি অবশ্যই ওয়েবসাইটটা অডিট করব। আমি পূর্বের ক্লাসগুলোতে আপনাদের দেখাইছি কিভাবে একটা ওয়েবসাইট অডিট করবেন। আর এটা যদি আপনারা করেন তাহলে মাস্ট বি মনে রাখবেন ম্যাক্সিমাম ক্লায়েন্টের এখানে আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকমভাবে অডিট করে পয়েন্টগুলো তুলে ধরবেন। তারপর এখানে লিখব আই হোপ, ওকে, আই হোপ ইউ উইল লাইক ইট ভেরি মাচ। প্রত্যেকটা প্রবলেমগুলো এই পয়েন্টে আপনি তুলে ধরবেন অডিট করে। তারপর দেখেন আই অ্যাম রেডি টু স্টার্ট ইয়োর প্রজেক্ট। তারপরে একদম শেষের লাইন আমি যেটা লিখব আই অ্যাম ভেরি কনফিডেন্ট দ্যাট I can complete your tasks well। আমাদের এরকম একটা সুন্দর একটা কভার লেটার আমরা লিখব, প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা এরকমভাবে পয়েন্ট ধরে ধরে। কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই যদি আমরা এসইওতে কাজ করি, ওকে, বেস্ট রিগার্ডস, এটা আমি লিখে দিই বেস্ট রিগার্ডস। তো আমার স্টুডেন্টের যে নাম সেটা হচ্ছে আবু সাইদ। তো অবশ্যই এটা মনে রাখবেন, আপনারা এসইওতে কাজ করার ক্ষেত্রে আপনারা যদি একটা ওয়েবসাইটটা অডিট করেন, অডিট রিপোর্টটা আপনি দিতে পারেন, সেটা ক্লায়েন্টের চোখে সব থেকে বেশি পড়ে। এভাবে কভার লেটার লিখে আমরা পারফেক্টলি সেন্ড করব। তো আজকে আপওয়ার্ক সিরিজের 3য় ক্লাস। আপনাদের যদি প্রোফাইল 100% কমপ্লিট না থাকে, 2য় ক্লাসটা দেখে প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন বা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আমরা নেক্সট ক্লাসে আরও অনেক কিছু জানতে পারবো আপওয়ার্ক সম্পর্কে, এবং এই সিরিজের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণটা জানানো, যেন আপনারা প্রত্যেকে হেল্পফুল হন। আমার সত্যি তখন ওই সময়টা অনেক বেশি ভালো লাগে যখন আমার কোনো স্টুডেন্ট এসে বলে যে ভাইয়া আজকে নতুন জব পাইলাম, আজকে এত ডলারের কাজ পাইলাম। তখন নিজেকে বেশি সার্থক মনে হয়, কারণ আমার থেকে শিখে সে ভালো কিছু করছে, তার ফ্যামিলিকে সাপোর্ট করছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।